চালক মিহিরলাল দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা। সরকারি সহায়তা হিসেবে প্রদান করল ৬ লক্ষ টাকা। তেলিয়ামুড়া চাকমাঘাটে দুর্ঘটনায় নিহত কাঞ্চনপুর দশদা বড় হলদি এলাকার লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে আজ তার বাড়িতে উপস্থিত হন রাজ্যের দুই মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা। এদিন মন্ত্রীরা মিহিরলাল দেবনাথের বাসভবনে গিয়ে শোক সনপ্ত পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষিত আর্থিক সহায়তা হিসেবে মিহিরলালের পিতার হাতে ৬ লক্ষ টাকা চেক প্রদান করেন। সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রীদ্বয়ের সাথে উপস্থিত ছিলেন উত্তর জেলাশাসক ও সমারোহতা চাঁদনী চন্দন, কাঞ্চনপুর মহকুমা শাসক ডক্টর দীপক কুমার। এই উপস্থিতি পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতির প্রতিফলন ঘটিয়েছে বলে স্থানীয় মানুষজন জানান। মন্ত্রীরা পরিবারটির পাশে ভবিষ্যতে সব ধরনের সহায়তা থাকবে বলে আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, পরিবারের সদস্যদের যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে রাজ্য সরকার উনাদের পাশে থাকবে এবং উনার পিতার জন্য সামাজিক ভাতা প্রদানের আশ্বাস প্রদান করেন। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। একটা মায়ের কাছে একটা বাবার কাছে কতখানি সেটা উপলব্ধি করতে পারি, অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত বেদনাদায়ক। তাই ছুটে চলে এসেছি আজকে ওর বাড়িতে, এর বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা কি বলবো, মানে এমন ভাবে এত বাঁচার এত মানে ইচ্ছা ছেলেটার ছিল, এই ভিডিওটা যখন দেখেছি সহ্য করতে পারিনি। যাই হোক, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওর বাবা মায়ের সাথে। সন্তানের কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরেও রাজ্য সরকার পরিবারের কথা চিন্তা করে ৬ লক্ষ টাকা ঘোষণা করেছেন এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে, এগুলো আপনারা জানেন। অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন। সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো, আমরা খোঁজ খবর রাখবো। সরকার, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ৬ লক্ষ টাকা দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ৫০,০০০ টাকা দিয়েছি। তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তাতে যদি আমরা একটুখানি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি। তদন্ত চলবে, রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন, এটা আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি, তিনি যেমন মানবিক তেমনি কঠোরভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন, এই বিশ্বাস তার উপর রয়েছে। আর একটু বাদে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আসছেন, শান্তনা চাকমাও আসছেন রাজ্য সরকারের কাছ থেকে বার্তা নিয়ে। তো তেলিয়ামুড়া পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এই দুর্ঘটনা হয়েছে। খবর পেয়ে আমরা গেছি, প্রশাসনিকভাবে এসডিএম সাহেবের সাথে ডিসিএমদের সাথে বসেছি। যতটুকু জেনেছি যে ফায়ার ব্রিগেড এসছে, পুলিশ, অগ্নি, বাকি সমস্ত যে রিলেটেড ডিপার্টমেন্ট এসছেন, চেষ্টা করেছেন। তারপরেও কোথাও কোনো গাফিলতি আছে কিনা সেটা তদন্ত হবে, তদন্তের পর বিচার হবে। মানুষের জীবনের এটা অমূল্য, এটাকে কখনো মূল্য দিয়ে পরিমাপ করা যায় না। আমি পরিবার পরিজনদের এই দিনে, এই শোকার্ত দিনে তাদের সমবেদনা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদেরকে শক্তি দিক, এই মর্মস্পর্শী, এই হৃদয় বিদারক যে ব্যথা, এই ব্যথা তারা কাটিয়ে উঠুক এবং ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। যা যা করার